প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি 40% কমিশন আছে কিনা। এখানে মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পর এখানে কমিশন স্ট্রাকচার নামে একটি অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এভাবে দুইটা অপশন পাবেন। এখানে আপনার প্রুফ হয়ে যাবে 40% কমিশন আছে কি নেই। অনেকের ফেক ভিডিও আছে, আপনি 40% কমিশন পাবেন না, 25%, 15%, 15% থেকে 25% পর্যন্ত কমিশন পাবেন। কারণ থাম্বনেইলে আপনি অলরেডি দেখেছেন 40% কমিশন। অনেকের ফেক ভিডিও পাবেন, আপনি অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু অ্যাকাউন্ট করার পর 40% কমিশন পাচ্ছেন না। তো আমি আপনাকে রিয়েলি প্রুফ করে দিচ্ছি। এখানে দেখুন, আমি ক্লিক করে আপনাদেরকে প্রুফ করে দেখিয়ে দিলাম যে 40% কমিশন হয় কি না বা 40% কমিশন আছে কি নেই। তো কিভাবে এটা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনাকে জাস্ট আমার দেখানো নিয়মগুলো একটু ফলো করতে হবে। এখানে আমি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাচ্ছি। 40% কমিশনের জন্য বাংলাদেশে একটি অফার লিঙ্ক আছে, অফিসিয়াল অফার প্রমোশন লিঙ্ক। ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখন লিঙ্কটা কোথায় পাবেন আমি আপনাকে ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। যে ভিডিওটি আপনি দেখতেছেন ভিডিওর নিচে আপনি ঠিক এখানে ক্লিক করুন। ভিডিওর নিচে সি মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিয়েছি লিঙ্কটা। এখানে দেখুন, ঠিক এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করার পর এমন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন 40% অ্যাফিলিয়েট কমিশন লিঙ্ক। এই যে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এই ফর্মটা ঠিকঠাক মতো পূরণ করতে হবে। তো এখানে আপনার প্রথমে একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন এই ইউজার নেমটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। আমি এখানে একটি ইউজার নেম দিয়েছি। এবার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটা শক্ত পাসওয়ার্ড দেবেন। আমি এখানে দিয়েছি 123 বড় হাতের পি দিয়েছি, এম দিয়েছি ছোট হাতের, তারপর হ্যাশ দিয়েছি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন অথবা অন্যভাবে দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই শক্ত হতে হবে, অনেক বড় হতে হবে। শক্ত না হলে কিন্তু নেবে না। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার একটি লিঙ্ক দিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের ইউআরএল দিলেও হবে। আপনার যদি কিছুই না থাকে এগুলো, তাহলে আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন। এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। পেজ থাকলে পেজের লিঙ্ক দিবেন, পেজ যদি না থাকে প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। তারপর একটু নিচের দিকে আসবেন, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আর নামগুলো এখানে লিখবেন। তো আমি এখানে তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আমি এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিলাম এমডি নুরুল আমিন, লাস্ট নেম হচ্ছে আমিন। তারপর এখানে ইমেল আইডি দিতে হবে, আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে জিমেল আইডিটা দিয়ে দিলাম। তারপর এখানে মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপ। তো আপনি এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন। আমি এখানে টেলিগ্রাম সিলেক্ট করলাম। এখানে আপনি টেলিগ্রামের ইউজার নেম অথবা টেলিগ্রামের নাম্বারটা দিতে পারেন না, তো আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি। আমি এখানে আমার টেলিগ্রামের নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা প্লাস থেকে শুরু করবেন, +88 দিয়ে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন এখানে। তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, এখানে আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে লিখে দিলাম। এখানে এবার পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনি প্লেয়ার অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, এখানে প্লেয়ার অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন। প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে ইউজার অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে ক্লিক করে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে আর কি, ইউএসডিটি থেকে থাকে, তাহলে ইউএসডিটি এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। দেখুন এই যে ইউএসডিটি যদি আপনার না থাকে, অর্থাৎ বিটকয়েন সিলেক্ট করতে পারেন। বিটকয়েন অ্যাকাউন্টও যদি আপনার না থাকে তাহলে এখানে আপনি প্লেয়ার অ্যাকাউন্টটাই সিলেক্ট করবেন। প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে যে জিনিসটি করতে হবে, আপনার ইউজার অ্যাকাউন্টে আপনাকে একটি 1xBet-এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কিন্তু এই নাম দিয়ে হতে হবে। এই যে এখানে যে নামটা দিয়েছেন এই নাম দিয়ে হতে হবে। জিমেলের সাথে এবং নাম্বারের সাথে মিল না রাখলেও সমস্যা নাই, কিন্তু নামের সাথে মাস্ট বি মিল রাখতে হবে। মিল রেখে একটি অ্যাকাউন্ট খুলবেন। এই অ্যাকাউন্ট থেকে কিন্তু বেটিং করা যাবে না। এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি চাইলে এভাবে মাঝখানের বটন দিয়ে প্রেস করে বের হয়ে যেতে পারেন। বের হয়ে যাওয়ার পরে এখানে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনি ওই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন। আমি একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। আরও একটি কাজ করতে পারেন, আমি আপনাকে সেটা
যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি চাইলে এখন যে কোনো একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারেন। এখানে যে কোনো একটি ফেক অ্যাকাউন্ট দিলেও কোনো সমস্যা হবে না, কারণ আপনার পরবর্তীতে এমনিতেও একজন ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করা লাগবে। যখন আপনার অ্যাকাউন্টে $30 হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একজন ম্যানেজারের সাথে তখন কন্ট্যাক্ট করতে হবে, তখনও আপনি অ্যাকাউন্ট খুলে এটা দিতে পারবেন। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন। এবার অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে ক্যাপচা চাইবে, এখন কার চাচ্ছে, এই যে কার, আমি এখন এগুলো দিয়ে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে সুবিধার্থে আরেকটি জিনিস দেখাচ্ছি। এবার দেখুন লাইট দেখাচ্ছে, তো এটা ঠিক মতো আসতেছে না। যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী না আসবে, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ কিন্তু এটা স্কিপ করতে পারবেন। তো এখানে ব্রিজ দেখাচ্ছে, ব্রিজ একটা দুইটা, এই যে এখানে একটা, সরি এখানে না, এখানে একটা। এবার ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন এখানে বলতেছে থ্যাঙ্কস ফর রেজিস্টারিং। আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেলের মধ্যে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে ইমেল করবে তারা ওইখান থেকে। তো আমি একটু ওয়েট করব, আমার অ্যাকাউন্টে ইমেল আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব। তো আমি যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে যাচ্ছি তখন অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে, তো কারণ আমাদের অ্যাকাউন্টটি এখনো অ্যাপ্রুভাল হয় নাই, তো সেজন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমি এখন রেকর্ডিং বন্ধ করতেছি, যখন আমার অ্যাকাউন্টে ইমেল আসবে, অ্যাকাউন্টটি যখন অ্যাপ্রুভ হবে তখন আমি আবার ভিডিও করা স্টার্ট করব। তো যেটা বলেছিলাম একটু সময় লেগেছে, যদিও আমার অ্যাকাউন্টটি এখন অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। দেখুন 1x থেকে আমাকে ইমেল করেছে, ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। আমি এখন এখানে ইউজার পাসওয়ার্ড দিচ্ছি। প্রথমে ইউজার দিলাম, এবার এখানে পাসওয়ার্ড লিখব। তো আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন ঠিক এমনটা দেখবেন। এখানে আমি ক্লোজ করে দিলাম এটাকে। এরপর এখানে এরকম একটা মেসেজ শো করবে আপনার সামনে, এখানে আপনার কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আপনার ইমেলে একটি ইমেল চলে যাবে, সেখানে ক্লিক করে ইমেলটা কনফার্ম করতে হবে। এই যে দেখুন আমার এখানে একটি ইমেল চলে আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেলের মধ্যে একটি লিঙ্ক থাকবে, ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ দেখতে পারবেন, তার মানে আপনার ইমেলটি কনফার্ম হয়ে গিয়েছে। এবার ক্লোজ করে দিন। আমি এখানে ক্রস করে দিলাম। এখন আপনার প্রোমো কোড বানাতে হবে। প্রোমো কোড বানানোর জন্য এখানে মেনুতে ক্লিক করুন। মেনুতে ক্লিক করার পরে এখানে দেখুন মার্কেটিংয়ে প্রোমো কোড নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে প্রোমো কোডে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিছুই করা লাগবে না, এখানে জাস্ট জেনারেট প্রোমো কোডে ক্লিক করে দিবেন। প্রোমো কোডটা এখন নিচের দিকে চলে আসবে, এখানে প্লাসের মতো যে চিহ্ন আছে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটি হচ্ছে আপনার প্রোমো কোড। এই কোডটা দিয়ে আপনি মার্কেটিং করবেন। এই কোডটা দিয়ে যখন কেউ অ্যাকাউন্ট খুলবে সেখান থেকে আপনি 40% কমিশন পেয়ে যাবেন। অনেকে আছে আপনার হচ্ছে নিজের নাম দিয়ে আর কি, নিজের নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে প্রোমো কোড ক্রিয়েট করে। সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, আপনি চাইলে কিভাবে নিজের যে কোনো পছন্দের নাম দিয়ে প্রোমো কোড করবেন সেটা আপনাকে তাদের মাধ্যমেই করে নিতে হবে। ওই প্রোমো কোডটা যখন হয়ে যাবে তখন এখানে নিচে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন এটার মতো আরেকটি প্রোমো কোড চলে আসছে, বা আপনি যে কয়টা প্রোমো কোড নেবেন সেগুলো এখানে নিচের সিরিয়ালে দেখতে পারবেন। এভাবে প্রোমো কোড নিতে গেলে আপনার কি করা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে ফলো করুন। আপনি প্রথমে আপনার ইমেলে চলে যাবেন, আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে দেখুন এখানে একটি ইমেল আছে, যে ইমেলটা আপনাকে করেছে তারা, ওইখানে এই ইমেলটা আছে। এই ইমেলটা ভালো করে দেখে নিন। এখানে দেখুন support@1xpartners.com, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনার সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে লিখবেন আপনি প্রোমো কোড। আমি লিখে নিচ্ছি কি লিখবো সেটা, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যেভাবে লিখেছি ঠিক আপনিও এভাবে লিখবেন। এই লেখাটি আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি চাইলে দেখে কপি করে ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে আপনার অ্যাফিলিয়েটের আইডিটা দিয়ে দিতে হবে, না হলে তারা বুঝবে কিভাবে এটা আপনার অ্যাকাউন্ট। তো সেজন্য আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে দেখুন মানুষের মাথাওয়ালা একটা চিহ্ন আছে, ঠিক এই জায়গায় ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এফআইডি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের আইডি নাম্বার। তো এই আইডিটি আপনি সেম আইডিটি ওখানে লিখে দেবেন, 31810324। এই আইডিটি ঠিক এভাবে লিখে দেবেন, অর্থাৎ আপনার যে অ্যাফিলিয়েট আইডিটি হবে সেটা এখানে লিখে দিবেন। ইমেলটা পাঠাতে হবে হচ্ছে এই ইমেলে। তারপর এখানে আপনি ইমেলটা সেন্ড করে দিন। এখানে আমি সেন্ড করে দিলাম। 24 ঘন্টার মধ্যেই আপনার প্রোমো কোডটি রেডি হয়ে যাবে এবং আপনাকে ইমেল করে তারা জানিয়ে দিবে এবং আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন সেটা, আমার প্রোমো কোডটা রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রুফ সহকারে। তো দেখুন অনেকক্ষণ পরে আমাকে ইমেল করেছে, তারা আমাকে ইমেল করেছে, ঠিক আপনাকেও ইমেল করবে। তো আপনার প্রোমো কোডটি 100% কার্যকর হয়েছে কিনা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে দেখুন নিচে দেখুন এখানে একটি প্রোমো কোড
আপনি যে প্রোমো কোডটা ক্রিয়েট করেছেন সেটার নিচে এখন আরও একটি প্রোমো কোড দেখতে পারতেছেন, সেটা হচ্ছে আলমগীর 100 নাম দিয়ে, যে প্রোমো কোডটি আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তো এভাবে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে প্রোমো কোড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন থেকে এই প্রোমো কোড দিয়ে যদি আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দেন, আপনার অ্যাকাউন্টে 40% কমিশন জমা হয়ে যাবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।